আরেকটি অত্যন্ত আকর্ষণীয় আনবক্সিং ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি প্রশান্ত মৈত্র এবং আপনারা দেখছেন গিজমো টক বাংলা। 15,000 বাজেট রেঞ্জের মধ্যে এই মুহূর্তে বাজারের অন্যতম সেরা ফোন Realme 7 ফোনটি আনবক্সিং করব আর অবশ্যই থাকবে বিস্তারিত ক্যামেরা রিভিউ, তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। সো এ হচ্ছে Realme 7 এর বক্স, সালমান খানের ছবি, সঙ্গে ফোনটির বিশেষ বৈশিষ্ট্যগুলি লেখা রয়েছে। চলুন ফটাফট আনবক্স করে ফেলি। ফাইনালি সবার প্রথমে আছে একটি বক্স। এই বক্সের মধ্যে এই হচ্ছে সিম ইজেক্টর, তারপরে রয়েছে কিছু ডকুমেন্টেশন এবং গ্রে কালারের একটি টিপিইউ কেস, আর এই হচ্ছে ডিভাইস। আপাতত ফোনটিকে পাশে রেখে চলুন বক্সের মধ্যে আর কি আছে দেখি। এই হচ্ছে 30 ওয়াটের ডার্ট ট্রাভেল অ্যাডাপ্টার এবং সঙ্গে আছে ইউএসবি টাইপ সি কেবল। এবারে চলুন মেইন কন্টেন্টে আসি। Let's remove the wrapper first. Wow, gorgeous, so beautiful, looks so premium. ফোনটির ব্যাক প্যানেল প্লাস্টিকের তৈরি, তবে ফিনিশ খানিকটা গ্লাস টাইপ। বাজেট রেঞ্জের ফোন, কিন্তু লুক ওয়াইজ সস্তা মনে হচ্ছে না। ওভারঅল ইন হ্যান্ড ফিল কোয়াইট ইমপ্রেসিভ। এবারে চলুন ফোনটির বাটন ও পোর্টসগুলো দেখি। নিচের দিকে আছে স্পিকার গ্রিল, ইউএসবি টাইপ সি পোর্ট, মাইক্রোফোন ও 3.5mm হেডফোন জ্যাক। বাঁ দিকে আছে ভলিউম আপ ও ভলিউম ডাউন বাটন এবং সিম ট্রে। চলুন সিম ট্রেটা খুলে দেখি। ট্রিপল কার্ড স্লট, অর্থাৎ দুটি সিম কার্ড ও একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। ফোনটির ডান দিকে আছে পাওয়ার অন অফ বাটন, যেটা একই সঙ্গে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরেরও কাজ করবে। ফোনটির উপরের দিকটা একদম ক্লিয়ার, কি ফাটাফাটি ডিসপ্লে। কালার্স লুক পাঞ্চি, বেশ ব্রাইট এবং ইমার্সিভ। ফোনটির ডিসপ্লে সাইজ 6.5 ইঞ্চি এবং এটি একটি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে। সুপার অ্যামোলেড ডিসপ্লে না, তারপরেও বেশ ক্লিয়ার, ভিভিড। উপরের এবং সাইড বেজেল মিনিমাম এবং নিচের দিকে চিন ডিসেন্ট বলবো। ওভারঅল 90.5% স্ক্রিন টু বডি রেশিও এবং সঙ্গে গরিলা গ্লাস 3 প্রোটেকশন। ডিসপ্লে খুব মসৃণ আর 90 হার্জ ডিসপ্লে হওয়ায় অ্যাপ অ্যানিমেশনও বেশ স্মুথ। ফোনটির প্রসেসর ও পারফরমেন্স সম্পর্কে যদি বলি, তো ফোনটিতে আছে মিডিয়াটেক এর হেলিও G95 প্রসেসর, যেটা বেশ পাওয়ারফুল প্রসেসর এবং এই বাজেট অনুযায়ী বেশ ভালো মানের একটি প্রসেসর। যে কোনো হেভি টাস্কিং এবং হেভি গেমিং হাই সেটিংসেও খেলতে কোনো সমস্যা হবে না। ফোনটিতে আছে 5000 mAh হিউজ একটি ব্যাটারি, যা স্বাভাবিক ব্যবহারে 1 থেকে 1.5 দিন আরামে যাবে। আর ফটাফট চার্জ করার জন্য আছে 30 ওয়াটের ফাস্ট চার্জার, যা মাত্র 65 মিনিটে 0 থেকে 100% চার্জ করে দেবে। ফোন কেনার সময় অনেকের কাছেই অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় ক্যামেরা। 15,000 রেঞ্জের মধ্যে বাজারের সবচেয়ে সেরা ক্যামেরা ফোন এটি। ফোনটিতে পেছনের দিকে আছে 64 মেগাপিক্সেলের Sony Imx 582 সেন্সর, যেটা এই বাজেটে সত্যি ভাবনার বাইরে ছিল। এছাড়াও আছে 8 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স এবং 2 মেগাপিক্সেল করে ম্যাক্রো ও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লেন্স। ফোনটিতে পাঞ্চোল স্টাইলে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরাও আছে। হেলিও G95 হেভি টাস্কিং সেন্ট্রিক একটি প্রসেসর, পাশাপাশি এটি একটি ক্যামেরা সেন্ট্রিক প্রসেসরও, ফলে ক্যামেরা ফিচারে ফোনটি ভরপুর এবং ইমেজ প্রসেসিংও বেশ ফাস্ট। এবারে চলুন কিছু ক্যামেরা স্যাম্পল দেখি।
ক্যামেরা কোয়ালিটি বেশ সন্তোষজনক মনে হয়েছে আমার কাছে। ডাইনামিক রেঞ্জ, কালার রিপ্রোডাকশন, ব্লার ইফেক্ট, নো অবজেকশন অ্যাট অল। ছবি রিয়েলিস্টিক, স্যাচুরেশন লেভেলও ঠিকঠাক বলবো, সঙ্গে ফোকাসও খুব ফাস্ট হচ্ছিল। রিয়ার ক্যামেরায় 4K ভিডিও পর্যন্ত শ্যুট করা যাবে। এবারে ফাইনাল ভার্ডিক্ট। ফোনটি সম্পর্কে নেগেটিভ বলার মতো সেরকম কিছু পাইনি। ক্যামেরা কোয়ালিটি সুপার, সঙ্গে হেলিও G95 এর মতো পাওয়ারফুল প্রসেসর, 5000 mAh ব্যাটারি, ফাস্ট চার্জার, প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি এবং বাজেটও পকেট ফ্রেন্ডলি। ফোনটির 6GB 64GB ভ্যারিয়েন্টের দাম 14,999 টাকা এবং 8GB 128GB ভ্যারিয়েন্টের দাম 16,999 টাকা। এই বাজেট সেগমেন্টে এই মুহূর্তে বাজারের সেরা ফোন Realme 7। তো এই ছিল আজকের মতো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।